মুরাদনগরে জামায়াতে ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় বিএনপি সমর্থিত কায়কোবাদ বাহিনী নানামুখী অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার বাংরা থানার বিষ্ণুপুর বাজারে জামায়াতে ইসলামী একটি বিলবোর্ড স্থাপন করে। সাধারণ মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করলেও কায়কোবাদ সমর্থিত বিএনপি মুরাদনগর উপজেলা আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বিষয়টিকে কেন্দ্র করে একটি নাটকীয় পরিস্থিতি তৈরি করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, জামায়াত নাকি ব্যানার ছিঁড়ে সেখানে বিলবোর্ড টানিয়েছে। এই অভিযোগের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের দাবি, প্রচারিত ছবিতে ব্যানারে কোথাও ছেঁড়া অংশ দেখা যায়নি, বরং যে ব্যানারের কথা বলা হচ্ছে তার আকার আকৃতিও বিলবোর্ডের জায়গার সঙ্গে মিলছে না। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করতেই বিএনপি এমন অপপ্রচারে লিপ্ত হয়েছে। এর আগেও উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছিল এই কায়কোবাদ বাহিনী। এছাড়াও সম্প্রতি মুরাদনগরের বিভিন্ন এলাকায় একযোগে লাগানো জামায়াতে ইসলামের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগও উঠেছে। অনেক স্থানে রাতের অন্ধকারেই নতুন লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয় বলে দাবি স্থানীয়দের। কিছু এলাকায় বিলবোর্ডও কাটাছেঁড়া দেখা গেছে। বিলবোর্ড লাগানোর সময় বাধা প্রদান করার অভিযোগও রয়েছে। এভাবে নিজেদের ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে মুরাদনগরের সাধারণ মানুষদের বিপাকে ফেলছেন কায়কোবাদ বাহিনী। সচেতন মহলের মতে, জামায়াতে ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধিকে কেন্দ্র করেই বিএনপি সমর্থিত গোষ্ঠী এমন উগ্র আচরণে জড়াচ্ছে। তবে তারা মনে করেন, পোস্টার ছিঁড়ে কিংবা অপপ্রচার চালিয়ে কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমানো সম্ভব নয়। দর্শক, কায়কোবাদ বাহিনীর এমন উগ্র আচরণ আপনি কোন দৃষ্টিতে দেখছেন?